বিসমিল্লাহির রহমানির রহিম। এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকপরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে 5% প্রণোদনা সহ শিক্ষক কর্মচারী জুলাই 2024 হতে কে কত বেতন পাচ্ছেন, এই বিষয়টির উপর রয়েছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। তো শুরুর পূর্বে আরও একটি বিষয় বলছি, সেটি হচ্ছে যে ইতিপূর্বে কয়েকটি ভিডিও আপলোড দেওয়ার পর অনেকে মেসেঞ্জার এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করেছেন এবং বলেছেন যে 5% প্রণোদনা সহ সর্বসাকুল্যে বেতন কোডের বিপরীতকে কে কত বেতন ভাতা পাচ্ছেন এ বিষয়ের উপর যদি একটি ভিডিও দেওয়া হয় তাহলে ভালো হয়। তো এ বিষয়ের উপর ভিত্তি করেই আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি মেকআপ করতে যাচ্ছি। তো এখানে আরেকটি বিষয় আপনাদের বলে রাখছি, সেটি হচ্ছে যে অনেকেই জানতে চেয়েছেন যে 5% প্রণোদনার সাথে কি আরও 5% যুক্ত হবে। তা আসলে এই বিষয়টি আমি এখনও স্পষ্ট না, তবে আমি যতটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, মোট বেসিকের 10% প্রতি বছর 5% প্রতি বছর বৃদ্ধি পায়। সে বৃদ্ধিপ্রাপ্ত বেসিকের 5% আপনার হিসাব করলে যা বাড়বে সেটাই হয়তোবা যুক্ত হবে, এমনটি আমরা ইঙ্গিত পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে ইঙ্গিত পেয়েছি। তো বাকিটা অবশ্য আপনারা ইনপুট কপি আসার পরে দেখতে পাবেন। আশা করা যাচ্ছে এরূপটি হবে, এর বেশি কিছু না। আমি এখন কার্যক্রম শুরু করছি। প্রথমে যে কাজটি করবো সেটি হচ্ছে ইকুয়াল চিহ্ন দেবো, আর ব্র্যাকেট, তারপর এটি সিলেক্ট করব, স্টার চিহ্ন 10%, ব্র্যাকেট, তারপর এখানে অবশিষ্ট মোট, শেষ, এখানে আমরা যেহেতু কর্মকর্তা কর্মচারী সকলেই বেসিক, মেডিকেল এবং বাড়ি ভাড়া 1500 টাকা পায়, তো এই ক্ষেত্রে সকলের বেতন কোডের বিপরীতে দেখিয়ে দিলাম। এখানে বেসিক সিলেক্ট করতে হবে, তারপরে 5% শেষ, এন্টার। 1000 টাকার নিচে গেলে কিন্তু অবশ্যই এখানে 1000 টাকা আমাকে যুক্ত করতে হবে। তো এই ক্ষেত্রে যেটা করব, যেমন এখানে এই টাকাটা আমার কী করতে হবে, এই টাকাটা এখানে গড়ি করে দিয়ে তারপর এখানে 1000 টাকা দেখাতে হবে, যে ঠিক আছে। এখন আমি টোটাল টাকাটা বের করব। এখানে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, যে এখানে আপনাদের অবশ্যই আরেকটি কাজ যেটা আমি দেখাচ্ছি, এখানে 32,271 টাকা বলতে হবে। তো আমি লিখে দিচ্ছি 32,271, তারপর বাস। তো এখানে আমরা রাউন্ড ফিগারে আসলাম। তো এখানে অধ্যক্ষ 4 কোডে পাবে 64,029 টাকা, উপাধ্যক্ষ 5 কোডে পাবে আপনার 57,132 টাকা, সহকারী অধ্যাপক 6 কোডে পাবে 48,981 টাকা, প্রধান শিক্ষক এবং সুপার পাবে 7 কোডে 40,298 টাকা, আর সহকারী প্রধান শিক্ষক, সহ সুপার এবং এখানে আরেকটা হবে সিনিয়র শিক্ষক, যেটা সিনিয়র টিচার পাবে 8 কোডে, অর্থাৎ যারা 16 বছর টাইম স্কেল পেয়েছে 32,271 টাকা। তারপর সিনিয়র শিক্ষক 10 বছর টাইম স্কেল 9 বিএড সহ যারা 9 গ্রেডে বেতন পাচ্ছেন তারা পাবেন 30,941 টাকা।
তারপর 10 কোড বিএড প্রাপ্ত যারা তারা পাবে 22,930 টাকা। আর সহকারী শিক্ষক 11 কোড যারা এবং যাদের বেতন ধাপের গ্রেড 7 তারা পাবে 18,358 টাকা। 18,358 টাকা। আর 14 কোড প্রাপ্ত 16 বছরের টাইম স্কেল পেয়েছে এবং গ্রেড হলো 7 এরূপ যারা তারা পাবে 14,839 টাকা। তারপর অফিস সহকারী এবং ল্যাব সহকারী 10 বছর পূর্তিতে টাইম স্কেল পাইছে তারা পাবে 14,236 টাকা। অফিস সহকারী এবং ল্যাব সহকারী যারা 16 কোডে তারা পাবে এবং বেতনের ধাপ বা ইনক্রিমেন্টের ধাপ 7 অর্থাৎ 7 তারা পাবে 13,741 টাকা। আর 18 কোড চতুর্থ শ্রেণী কর্মচারী যারা 16 বছর পূর্তি হয়েছে অর্থাৎ 18 গ্রেডে যারা প্রাপ্ত হয়েছে এবং বেতনের ধাপ যাদের 7 তারা পাবে 13,678 টাকা। এবং চতুর্থ শ্রেণী কর্মচারী 10 বছর টাইম স্কেল প্রাপ্ত এবং বেতনের ধাপ হয়েছে 7 তারা পাবে 13,300 টাকা। আর 20 কোডে বেতনের ধাপ 7 20 কোড প্রাপ্ত চতুর্থ শ্রেণী কর্মচারী পাবে 12,985 টাকা। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তাই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফরিট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। আল্লাহ হাফেজ।